না এখানে প্রবলেম দেখুন। ফার্স্ট কথা আপনাদের কিছু জিনিস দেখিয়ে দিই, যেমনি যে ওখানে ওয়ারিং রিপেয়ারিং হয়েছে, এই ওয়ারিংটাও রিপেয়ারিং হয়েছে, এরকম অনেক ওয়ারিং আছে না, এবং অনেক ওয়ারিং আছে যেমনি এখানে দেখুন রিপেয়ারিং হয়েছে, ধরুন জয়েন্ট হয়েছে দেখতেই পাচ্ছেন। এখানে একটা আর্থিং দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখুন আর্থিং কীভাবে দিয়েছে কী কারণে। বাড়ির ইলেকট্রিক তার দিয়ে গাড়িটা আর্থিং করে দেওয়া হয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এখানটা দেখে দেখুন সিমের এখানে নাট খোলা হয়েছে, সিমের এখানে নাট খোলা আছে। দেখুন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটা, দেখুন এই জায়গাটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জায়গাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে মনে হচ্ছে যে গাড়ি এসব সব খোলাখুলি হয়েছিল। দেখুন কারণ গাড়িতে লক সেন্সারেরও কোড আছে, গাড়িতে এখানেও সেন্সারের এইগুলো অটো সেন্সারে এখানেও রিপেয়ারিং করা হয়েছে, সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখুন অটো সেন্সারে এখানেও রিপেয়ারিং করা হয়েছিল, দেখতেই পাচ্ছেন অটো সেন্সারে এখানে রিপেয়ারিং করা হয়েছিল। এটা আমাদের দেখুন ক্যাম সেন্সার, এটাও রিপেয়ারিং করা হয়েছিল, কিন্তু ঠিক মতন করা হয়নি, দেখতেই পাচ্ছেন। ক্যাম সেন্সার এটাও রিপেয়ারিং করা হয়েছে, কিন্তু পরিষ্কার করে কোনো কাজটাই হয়নি। যাই হোক, এবার গাড়িতে প্রবলেম হচ্ছে, গাড়িতে পিক আপ নিচ্ছে না। গাড়িতে মাঝে মাঝে কী প্রবলেম হচ্ছে, যখনই ধরুন বাম্পারে দাঁড় করিয়ে যখনই 1 নম্বর থেকে যখন 2 নম্বর দেওয়া হচ্ছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা 1 নম্বরে দিয়ে বাম্পার টপে যখন গাড়ি এগানো হচ্ছে, তখন গাড়ি ধর কেঁপে কেঁপে একা অ্যাক্সেলেটার দাবানো হচ্ছে, কিন্তু গাড়িতে পিক আপ নিচ্ছে না। তখন এটাই রানিংয়ের প্রবলেম বেশি হচ্ছে। এমনি গাড়িতে যখন চালানো হয়েছে তখন চেক লাইট ছিল না, এখনও চেক লাইট এসছে কি আসেনি সেটাও আমরা একবার দেখব। দেখুন গাড়ির ভিতরে চলে এসেছি আমরা, দেখুন গাড়ির ভিতরে চলে এসেছি, গাড়িতে দেখুন চেক লাইট আছে। তো আমরা স্ক্যানার লাগিয়ে নিয়েছি, আমরা স্ক্যানারে চেক করবো ফল কোড আমরা রিড ডিডিসি চেক করে আমরা ফল কোড আপনাদেরকে দেখিয়ে দেবো কি ফল কোড আছে। কারণ গাড়ি যখন আমাদের কাছে প্রথমে এসেছিলো, গাড়িতে চেক লাইট কিন্তু জ্বলছিল না, তো সেইগুলোই আপনাদেরকে আমরা চেক করে দেখাবো। দেখুন গাড়িতে আমরা লাইভ ডাটা চেক করব, লাইভ ডাটাতে চলে এসেছি। লাইভ ডাটা চেক করে অটো সেন্সারে লাইভ ডাটা চেক করব, অটো সেন্সারে কোন লাইভ ডাটাগুলো চেক করবো সেগুলো আপনাদেরকে আমরা পার্টিকুলারই দেখাবো। অটো সেন্সার ব্যাংক 1 ডাউন স্ট্রিম সিলেক্ট করলাম, আর আপ স্ট্রিম সিলেক্ট করবো। দেখুন আপ স্ট্রিম সিলেক্ট করে দিয়েছি। এইবার এই দুটোর গ্রাফিক চেক করব, যে গ্রাফিক কি করছে, গ্রাফিক কি বলছে, কিভাবে আমরা গ্রাফিক দুটোকে একসঙ্গে, দুটো গ্রাফিক এক জায়গায় ফেলে একইভাবে একটার গ্রাফিক স্ট্রেট যাবে, একটার গ্রাফিক লাইন আপ ডাউন যাবে, তো সেটাই আমরা চেক করব। দেখতেই পাচ্ছেন সেন্সার দুটোর আমরা এই দুটো ডেটা ফার্স্ট আগে গাড়ি ইগনিশন অফ করে দিচ্ছি। গাড়ি ইগনিশন অফ করে দিলাম, ইগনিশন অন করলাম। দেখুন ইগনিশন অন করলাম, অন করে এই দুটো ডেটা আমরা সিলেক্ট করে নিলাম, এন্টার। এর সঙ্গে দেখে নিন দুটো ডেটা চেক করছি। দেখুন
একসঙ্গে যাচ্ছে। দেখিয়ে দেখুন গাড়ি এখন স্টার্ট করেছি, স্টার্ট করে এতক্ষণ গ্র্যাব দুটো সমান সমান চলছিল, ঠিক আছে। আর এখানে দেখুন এখানেও কিন্তু গ্র্যাফিং আলাদা আলাদা দিচ্ছে। এই যে নীল লাইনটা দেখুন আলাদা চলছে, দেখুন আমার একসঙ্গে যাচ্ছে। এবার এই যে নীল আর হলুদ দুটো যে একসঙ্গে যাচ্ছে, আপ ডাউন করছে, এর মানে হচ্ছে ভিতরের যে ক্যাথলিক বক্সটা আছে সেই বক্সটা ফাটানো আছে, যেই কারণেই একসঙ্গে চলছে। দেখুন অ্যাক্সেলারেটর দিলাম, পরিবর্তন কি আছে দেখি, সেম একসঙ্গে চলছে। তার মানে এর ভিতরে ক্যাথলিক কনভার্টার খারাপ, মানে ফাটিয়ে বার করে দেওয়া আছে, যেই কারণে একসঙ্গে দুটো গ্রাফিক দেখাচ্ছে। কারণ এর গ্রাফিক দেখানোর কথা নীল লাইনটা সমান যাবে আর এই হলুদ লাইনটা উপর আপ ডাউন করবে, তাহলে একদম পারফেক্ট। যখন এর সঙ্গে একসঙ্গে যাচ্ছে মানে ভিতরে যা যা ক্যাথলিক কনভার্টার যা মাল ছিল সব বার করে নিয়েছে। আর এখানে দেখুন রিডিংও ভুলভাল দেখাচ্ছে, দুটো দুরকম দেখাচ্ছে রিডিং। তো আমরা সাইলেন্সার পাইপ খুলবো, ক্যাথলিক কনভার্টার বার করবো, খুলে দেখুন গাড়িতে চেকিং এর লাইটও আছে, যেই কারণে গাড়িতে কিন্তু পিক আপ ড্রপ হচ্ছে। তো আমরা খুলবো, খুলে দেখে ওয়ারিং এর যা যা সমস্যা আছে সেগুলোকে আমরা সমস্যাগুলো সব সমাধান করব, করে আমরা গাড়ির প্রবলেম সলভ করব। দেখুন গাড়ি আমরা বন্ধ করে নিয়েছি, দিয়ে আবার স্টার্ট করছি। দেখুন আরপিএম কাটা আপ ডাউন করছে। আর এখানে ফল কোড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদেরকে আমরা আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখুন এবিএস এর কোড আছে, হুইল স্পিড সেন্সার রাইট, রিয়ার রাইট ওপেন সার্কিট, আর হুইল স্পিড সেন্সার রিয়ার লেফট ওপেন সার্কিট কোড দেখাচ্ছে। এইবার আপনাদেরকে এবিএস এ দেখুন মিটার এবার দেখিয়ে দিচ্ছি। ইগনিশন সুইচ অফ করলাম, অফ করে ইগনিশন সুইচ অন করলাম। দেখুন মিটারে কোনো এবিএস এর কোনো লাইটই জ্বলছে না। দেখুন মিটারে এবিএস এর লাইটটা কোন জায়গাটা থাকবে, ঠিক এই উপরটায়। দেখুন এই যে লেখা আছে এই যে এবিএস, এখানটায় এবিএস এর লাইটটা জ্বলে, এবিএস এর লাইটই জ্বলছে না। তার মানে এই যে আমরা কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছি এক্সেন্ট নিয়েই, গ্র্যান্ড আইটেন নিয়ে, ওটা ডিজেল ছিল, তাহলে চেক ইঞ্জিন লাইট চাপা ছিল। তো গাড়িতে কি প্রবলেম ছিল সেটাও দেখিয়েছি আপনাদেরকে। আর এই গাড়িটা তো আপনাদেরকে প্রবলেম একটার পর একটা দেখাতে থাকবো, কি কি প্রবলেম এখনো বেরোয় দেখুন। আর গাড়িতে এই যে ইঞ্জিন স্টার্ট করলাম, দেখুন চেক ইঞ্জিন লাইট কিন্তু এবিএস এর লাইট নেই। এইবার আমরা ঠিক আছে, এইবার গাড়িতে আমরা দেখেন এবিএস মোটর দেখে নিই লাগানো আছে কি নেই। দেখুন গাড়িতে এবিএস মোটর, দেখুন গাড়িতে এবিএস মোটর লাগানো আছে, দেখুন গাড়িতে এবিএস মোটর লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। তো এবিএস এরও কিছু প্রবলেম আছে, যে কারণে কি প্রবলেম আছে সেটা দেখিয়ে দিয়েছি, এখানে আর্থিং দেখিয়ে দিয়েছি, এখানে ওয়ারিং এর কি পরিস্থিতি হয়েছে সেটাও দেখিয়ে দিয়েছি। দেখুন ফ্যানের এখানেও ওয়ারিং জয়েন্ট করা আছে। আমরা এখান থেকে ব্যাক করে নিচ্ছি, ব্যাক এসি থেকে ফল করে সেটা দেখে নিই। অ্যাম্বিয়ার টেম্পার সেন্সার ওপেন, এসির যে অ্যাম্বিয়ার সেন্সার রয়েছে, অ্যাম্বিয়ার সেন্সারও কিন্তু ওপেন আছে।
কালকে অনেক রাত হয়ে গেছিলো গাড়িতে কাজ করতে করতে, তো আজকে সকালবেলায় আমরা তাড়াতাড়ি গাড়িতে চলে এসে এবার আপনাদেরকে প্রবলেম দেখাচ্ছে একটা। শুধু দেখুন কাস্টমারের সঙ্গে কীভাবে স্কিম হয়েছে। ফাইনালি দেখতে মিটার খুলে নিয়েছি, এই যে মিটার গাড়ির, আমরা গাড়ির মিটার খুলে নিয়ে এইবার আমরা মিটারের মধ্যে কি পরিস্থিতি রয়েছে সেটাই আপনাদেরকে আমরা দেখাবো। তো আমরা মিটার নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। দেখুন আমরা মিটার খুলে নিয়েছি, এবার মিটারের মধ্যে এবিএস এর লাইটটা কেন জ্বলছে না সেটাই আমরা ফলো করব। দেখুন মিটার খুলে নিয়েছি, মিটারের মধ্যে ফার্স্টেই আপনাদেরকে বলে দিয়েছিলাম এবিএস লাইট জ্বলছে না, তার মধ্যে আমরাও ফলো করিনি যে এই লাইটগুলো জ্বলছে না। দেখুন এয়ার ব্যাগের, এটা হচ্ছে এয়ার ব্যাগের লাইন আছে, এটা এয়ার ব্যাগের লাইন আছে। তো এয়ার ব্যাগের লাইন এখান থেকে দেখতে পাচ্ছেন, এইটা এই জায়গাটায় পড়ছে, এই জায়গাটায়। তো এই যে এখানে যে সবুজটা লেগে রয়েছে দেখুন, এখানেও লেগে রয়েছে, তো এটা এয়ার ব্যাগের লাইন রয়েছে, দেখে নিন, দেখতেই পাচ্ছেন পুরো ক্যামেরা পোস্ট করে দেখা যাচ্ছে, এটা এয়ার ব্যাগের লাইন রয়েছে। তো এই সবুজটাও কিন্তু এইখানে, এই যে সবুজটা, এই সবুজটা কিন্তু এখানে লেগে রয়েছে, এটা এয়ার ব্যাগের লাইন রয়েছে। এয়ার ব্যাগের লাইনটা দেখুন এখান থেকে, এটা কিসের লাইন আছে সেটা দেখে নিচ্ছি দাদা। এই জায়গাতে এরকম পড়ছে মানে ওই সামনের দিকে ব্যাটারির লাইন রয়েছে, এই ব্যাটারির লাইন থেকে এখান থেকে দেখুন, এখানে ফার্স্ট এখানে যে মানে লাইটটা ছিল, এখানে যে লাইটটা ছিল সেই লাইটটাকে তুলেছে, তারপর এখানে বোথ সাইড টেপ দিয়েছিল, দেখুন বোথ সাইড টেপ, এটা হচ্ছে বোথ সাইড টেপ দেওয়া আছে, বোথ সাইড টেপ দিয়ে তারপর প্লাস্টিক গলিয়ে এই সুইচটাকে এখানে লাগিয়ে দিয়েছে, এই ব্যাটারির এখান থেকে কানেকশান টেনে নিয়েছে, এই ব্যাটারির এই সুইচটা দিয়ে কানেকশান টেনে নিয়েছে, এখানে করে দেওয়া হয়েছে। ব্যাটারি এই কী হচ্ছে, যখনই গাড়ি স্টার্ট হচ্ছে ব্যাটারির লাইট নেমে যাচ্ছে, এয়ার ব্যাগের লাইট নেমে যাচ্ছে, বুদ্ধি দেখুন, ঠিক আছে গেল। এইবার এখানে চলে আসুন, এরকম টেপ টেপ করা আছে, এবিএস এর লাইটে টেপ করা, টেপিং করছি, দেখুন এবিএস এর লাইট দেখা যাবে, দেখতেই পাচ্ছেন এবিএস এর লাইট। এবার চলে আসছে এখানে ব্রেক লাইট আর সিট বেল্ট লাইট, দেখুন ব্রেক লাইট আর সিট বেল্ট লাইট, দেখতেই পাচ্ছেন ব্রেক লাইট আর সিট বেল্ট লাইট, এটা এয়ার ব্যাগ লাইট। মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এয়ার ব্যাগ ফেটে গেছিলো, এয়ার ব্যাগ প্রোগ্রামিং করা হয়নি, কিছুই হয়নি, গাড়ি এরকমভাবে দিয়ে দেওয়া হয়েছে, গেল সেটা গেল। এইবার আমরা এই মিটারটাকে এখন লাগাবো, মিটারটা লাগিয়ে আমরা গাড়িতে যে প্রবলেমের জন্য মেনলি এসছে সেই প্রবলেমগুলো আগে দেখব। তার আগে আমরা কিছু কথা আপনাদেরকে আমরা বলতে চাই, সেটা আপনাদের একটু শোনার দরকার। মানে এটা হয়তো অনেকের খারাপ লাগবে, অনেক ডিলারের খারাপ লাগবে, সেই ডিলারকে নিয়ে আমরা বলবো, কোনো পার্টিকুলারলি কোনো ডিলারকে নাম ধরে আমরা বলছি না। দেখুন এই কাস্টমার এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড কিনেছে, সেকেন্ড হ্যান্ড কিনে গাড়ি ফার্স্ট আপনাদেরকে তারও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদেরকে আমরা আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ইসিএমটা, এই যে ইসিএমটা দেখতে পাচ্ছেন, এই ইসিএমটাও পর্যন্ত গাড়িতে চেঞ্জ হয়েছে। কারণ কাস্টমার গাড়ি নিয়ে উড়িষ্যা যাচ্ছিল, উড়িষ্যা যেতে গিয়ে গাড়িতে কোনো কিছু প্রবলেম হয়েছিল, যেই কারণে উড়িষ্যার ওখান থেকে ইসিএমটা পর্যন্ত চেঞ্জ হয়েছে, গেল। এইবার আমরা বলে যাচ্ছি, একটা গাড়িতে ইসিএম চেঞ্জ হয়েছে, মিটারে এত কিছু প্রবলেম, এই গাড়িটাই যদি কাস্টমারকে বেটারভাবে পরিষ্কার করে গাড়িটা যদি কাজ করে কাস্টমারকে দিয়ে বিক্রি করা হতো, তো কাস্টমার এই যে হ্যারাসমেন্টটা, এই হ্যারাসমেন্টটা কাস্টমারকে ভোগ করতে হতো। দেখুন আপনাদের একটা ভুলের জন্য কাস্টমারকে হ্যারাসমেন্ট হচ্ছে, যেই গাড়িটা বিক্রি করে থাকবে তার গুডউইল নষ্ট হচ্ছে। এই কাস্টমার কখনোই তার রেসপন্স, কোনো তার বন্ধু হোক যেই হোক, কেউ যদি গাড়ি কিনতে চায়, এর কথা যদি কাস্টমার জেনে যায় কিংবা কাস্টমারকে জিজ্ঞাসা করে, কাস্টমার কিন্তু এর রেফারেন্স কখনোই দেবে না, কারণ এই ডিলারের কাছ দিয়ে গাড়ি নেবেন না, এই ডিলার আমাকে এরকমভাবে হ্যারাসমেন্ট করেছে, আমাকে পরিষ্কার গাড়ি দেয়নি। তো আমি সবসময় আপনাদেরকে একটাই কথা বলবো, দেখুন আপনারা 2 পয়সা বেশি নিন,
সেটা আপনাদের যেটা মানে একটা গাড়িতে গাড়ি তোলা নিয়ে গাড়ি বিক্রি মানে রেডি করা নিয়ে যে কস্টিংটা পড়ে আপনারা সেই কস্টিংটা 2 পয়সা বেশি নিন, কিন্তু একটা কাস্টমারকে যখনই গাড়ি দেবেন গাড়িটা একদম পারফেক্ট খুব ভালো করে কাজ করে জেনুইন মিস্ত্রির কাছে কাজ করিয়ে আপনি গাড়িটাকে বিক্রি করুন। তাতে আপনারও গুডউইল থাকবে, আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে না কাস্টমারের কাছে, আর কাস্টমার আপনার কাছে নেক্সট দিন আর একটা গাড়ি পাঠাবে। গাড়ি কোনো যদি কেউ জিজ্ঞাসা করে সেই কাস্টমারটাকে আপনার কাছে পাঠাবে একটা গাড়ি কিনতে, যে এই কাস্টমারের কাছ থেকে গাড়ি নাও, এই একদম খুব সুন্দর গাড়ি দেয়, আমাকে গাড়ি দিয়েছে খুব সুন্দর দিয়েছে, এটাই আমরা সবসময় আপনাদেরকে বলবো। তো চলুন এবার আমরা গাড়ির কাছে চলে যাব। গাড়িতে আমরা আগে ফার্স্ট মিটার লাগিয়ে নেবো। এই মিটারটাকেই আমরা এখন লাগিয়ে নিচ্ছি। মিটারটা যেহেতু খুলেছি একটুখানি পরিষ্কার করে দিই, অনেক ডাস্ট আছে, ডাস্টগুলো পরিষ্কার করে দিই ধুলোগুলো। আর আমি সমস্ত মানে যারা একটু গাড়ি খুব ফ্যাশন গাড়ি, তাদের খুব সময় গাড়ি চেঞ্জ করে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে আবার বিক্রি করে, তো তাদেরকে আমি একটাই কথা বলবো, কিছুদিন চাপার পরে তাদেরকে আমি একটা কথা বলবো, যারা নতুন একদমই নতুন, যারা গাড়ি সম্বন্ধে কিছু জানেন না, আপনার গাড়ি কিনতে ইচ্ছা হতেই পারে, অবশ্যই আপনি সবসময় একটা মেকানিককে যেরকম তাকে সঙ্গে করে নিয়ে যাবেন। অন্তত গাড়ি কেনার সময় আপনার মিটারের সব লাইটগুলোকে চেক করবেন, কিংবা আপনি গাড়ির কাছে গিয়ে কোনো মেকানিককে একটা ছবি পাঠান মিটারের, ইগনিশন সুইচটা অন করে, যে এতগুলো লাইট মিটারে জ্বলবে, জ্বলা উচিত। গাড়িতে যদি এই সিস্টেম থাকে তাহলে আপনাকে ঠকতে হবে না। যদি না জ্বলে থাকে ভাববেন গাড়িতে আপনার সঙ্গে কোনো স্কিম হচ্ছে, যেই কারণেই মিটারে এতগুলো লাইট অফ করা আছে। এটা সবসময় মাথায় রাখবে। ফাইনালি আমরা মিটার কমপ্লিট করেছি, এইবার আমরা ইসিএম কমপ্লিট করব। আমরা গাড়িতে চলে এসেছি, গাড়িতে এসে এবার আমরা ইগনিশন সুইচ অন করে নিচ্ছি। চাবি লাইট চলে এসছে, দেখুন আগে এবিএস লাইট, ব্রেক লাইট, সিট বেল্ট লাইট এগুলো জ্বলছিল না, এখন সেগুলো কিন্তু জ্বলছে। এই যে এয়ারব্যাগের লাইটটা ব্যাটারি লাইটের সঙ্গে করা আছে, ব্যাটারি লাইট নিবলে সঙ্গে সঙ্গে এয়ারব্যাগের লাইট নিববে। দেখুন ইঞ্জিন স্টার্ট করছি, কী লাইট জ্বলছে সেটা দেখে নিন। দেখুন ইঞ্জিন স্টার্ট করলাম, গাড়িতে জ্বলছে ব্রেক লাইট, চেক ইঞ্জিন লাইট, এবিএস লাইট। তো এইবার আমরা কী করব, ফার্স্ট যেই প্রবলেমটা আমরা গাড়িতে পেয়েছি সেটা হচ্ছে, যেমনি গাড়িতে আমরা প্রবলেম পেয়েছি ক্যাথলিক কনভার্টারের ভিতরে কোনো মাল মশলা নেই, এটা আমাদের পুরো শিওর আছি। তো সেটাকে আমরা ফার্স্ট ওপেন করব ক্যাথলিক কনভার্টার। তারপরে গাড়িতে এই যে ইসিএমটা আছে, যে ইসিএমটা আপনাদেরকে দেখালাম, গাড়ির যে ইসিএমটা, সেই ইসিএমটা আমরা গাড়িতে প্রোগ্রামিং করে দেবো গাড়ি স্টার্ট হচ্ছে কি হচ্ছে না, গাড়িতে কী প্রবলেম হয়েছিল ইসিএমটা সেটা একবার আমরা ফলো করব, সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। চলুন ইগনিশন সুইচ আমরা অফ করে দিলাম। দেখুন গাড়িতে আমরা আগে ফার্স্ট গাড়ির সামনে ক্যামেরা নিয়ে গিয়ে দেখুন গাড়িতে এই ইসিএমটা লাগানো ছিল, সেই ইসিএমটা আমরা গাড়িতে লাগিয়েছি, আর যেটা গাড়িতে লাগিয়ে এসছে আমাদের কাছে সেই ইসিএমটা সেটা গাড়িতে কিন্তু ফিক্সড আছে। এই সিএমটা গাড়িতে লাগানো ছিল না, এটা গাড়ির সঙ্গে ছিল, রাস্তায় এই সিএমটা চেঞ্জ হয়েছিল, যেটা বলেছিলাম উড়িষ্যা যেতে গাড়িতে চেঞ্জ হয়েছিল, সেটা আমরা ইসিএমটা লাগিয়ে নিয়েছি। এইবার লাগিয়ে নিয়ে ইসিএম প্রোগ্রামিং করে নিয়ে গাড়িতে এবার আমরা লাগিয়ে দেখবো গাড়িতে ইসিএম
গাড়ি ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, সেটাই আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন গাড়িতে ইঞ্জিন স্টার্ট হচ্ছে নাকি সেটাই আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি, গাড়ি স্টার্ট অফ, গাড়ি ইঞ্জিন স্টার্ট, চেক লাইটও নেই কিন্তু এই সেম। চেক লাইটও নেই কিন্তু, অফ। এইবার এই সিএমে আমরা অক্সিজেন সেন্সারের লেভেলিংটা চেক করব যে কি ডেটা দিচ্ছে এই সিএমে। দেখুন গাড়িতে SCR এর কোড আছে, SCR2, SCR1, এসির কোড আছে, ইসিএম এ কোনো কোড নেই, ফল্ট কোড নেই। ওকে, সেন্সারে আমরা ডেটা চেক করে নেবো। ওকে, ফার্স্ট আমরা ইগনিশন সুইচ অফ করবো, ইগনিশন সুইচ অন। এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঠান্ডা অবস্থাতে কি গ্র্যাব দিচ্ছিল, এখন গরম হয়ে গেছে। এখন দেখুন দুটো লাইন একসঙ্গে চলছে, মানে কি ভিতরে যে ক্যাথলিক কনভার্টারটা আছে, ক্যাথলিক কনভার্টারটা পুরো ফাটানো আছে সাইলেন্সার পাইপের, যেই কারণে এরকম ভাবে গ্রাফিক দিচ্ছে। এবার আমরা সাইলেন্সার পাইপ খুলবো গাড়ির। দেখুন রিয়ার এবিএস সেন্সার যে ওপেন লোড দেখাচ্ছিল, দেখুন এখানে তার কাটা আছে। দেখতেই পাচ্ছেন তারগুলো কাটা আছে, দেখুন এখানেও তার কাটা আছে, এখানেও তার কাটা আছে, নেই, গায়েব। তো এই তারটাকে আমরা নতুন করে ওয়ারিংটাকে কমপ্লিট করবো, কমপ্লিট করে লাগাবো, লাগিয়ে আপনাদেরকে দেখাবো। ফল কোড দুপাশেরই কাটা আছে, এটা হচ্ছে ডান দিকের চাকাটা আছে, বাঁ দিকের চাকাটাও কাটা আছে, সেম ভাবেই কাটা আছে। তো বাঁ দিকের চাকাটা আমরা কমপ্লিট করবো, কমপ্লিট করে তারপর আপনাদেরকে ফাইনালি ফল কোড চেক করাবো যে এবিএস লাইট নিচ্ছে কি নিচ্ছে না। এবিএস সেন্সারের ওয়ারিং আমরা কমপ্লিট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন আমরা ক্যাথলিক কনভার্টার সেকেন্ড হ্যান্ড আফটার মার্কেট থেকে নিয়ে চলে এসেছি, সেন্সার একদম কমপ্লিট সমেত। আর পুরোনোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমরা নিয়ে এসেছি, আর এটা ছিল গাড়িরটা। সেন্সারগুলো খারাপ বেরিয়েছে, তার মোট সব রিপেয়ারিং করা ছিল, ভিতরে দেখুন কিচ্ছু নেই। তো ফাইনালি ক্যাথলিক কনভার্টার আমরা চেঞ্জ করে দিচ্ছি। যা প্রবলেম ছিল আমরা সমস্ত কিছু সব দেখেছি, দেখার পরে এইবার আমরা ফার্স্ট আপনাদেরকে আমরা তো স্ক্যানার লাগিয়ে নিয়েছি গাড়িতে। ফার্স্ট ইগনিশন সুইচ অফ করছি, ইগনিশন সুইচ অন করব। দেখুন এবিএস এর লাইট এসছে, এবিএস এর লাইট নিভে গেল। দেখুন এদিকে ব্রেক লাইটও জ্বলছে। স্টার্ট করলাম, এসআরএস এর লাইটটা কিছু করা যায় না, কারণ এয়ার ব্যাগের পিছনে অনেক কিছু খরচা আছে, যে কারণে কাস্টমার এই মুহূর্তে বারণ করেছে, যেই কারণে আমরা ওটা হাত দিইনি। এইবার হচ্ছে আমরা দেখুন হ্যান্ড ব্রেক নামিয়ে দিলাম, তো লাইট নিভে গেল। এইবার আমরা চলে আসছি, গাড়ি স্টার্ট করে নিয়েছি, ইগনিশন সুইচ অফ করে, চেক লাইট নেই, অফ করে দিলাম, অন করলাম, সরি। তার আগে স্টার্ট করেছিলাম, দেখে নিয়েছিলেন চেক লাইট কিছু নেই। এইবার আমরা রিড ডাবল কোড, নো ডিটিসি। কিন্তু আগে চেক লাইট ছিল না প্রথম চোটে, যখন গাড়ি আমাদের কাছে কাস্টমার নিয়ে এসেছিল।
যখন কাস্টমার গাড়ি আমাদের কাছে নিয়ে এসেছিল তখন কিন্তু গাড়িতে চেক লাইট ছিল না, কিন্তু এখন আছে। এখনো নেই, কিন্তু তখন কি ছিল, ট্রাভেল করছিল, এখন নো ট্রাভেল কোড। ওকে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ব্যাক। আমরা রিড ডিটিসি এখান থেকে চলে এসে আমরা O2 সেন্সারের ভ্যালু চেক করব। ভ্যালু চেক করা আপনাদের আগেও দেখিয়েছি, আবার চেক করব কি ভ্যালুতে কাজ করছে। যে আপনাদের হয়তো আমরা ভুলভাল ইনফরমেশন দিতেই পারি, কিন্তু আমরা যে কথাগুলো আপনাদেরকে যে তুলে ধরেছি সেগুলো যে সঠিক সেটা আপনাদেরকে এই যে কাজ করেছি, কাজ করার পরে আমরা দেখুন O2 সেন্সার ব্যাংক 1 দেখে নিন। O2 সেন্সার ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম সিলেক্ট করে নিয়েছি, ওকে করলাম। ওকে করে নিয়ে আমরা ভ্যালু চেক করব। ওকে, দেখে নিন আপ স্ট্রিমে যাচ্ছে স্টেট, এর সঙ্গে আমি অ্যাড করছি ডাউন স্ট্রিম, স্টেট যাচ্ছে আপ, এবার এর সঙ্গে অ্যাড করছি আপ স্ট্রিম। ওকে, দেখুন দুটো অ্যাড হয়ে একসঙ্গে চলছে, দেখতেই পাচ্ছেন দুটো এক হয়ে একসঙ্গে চলছে। ভ্যালু দেখুন একদম পারফেক্ট ভ্যালু দিয়েছে, 0.45 ভোল্টেজ, 0.45 ভোল্টেজ। ঠিক আছে, এইবার আমরা ইঞ্জিন স্টার্ট করব। দেখুন গাড়ির ইঞ্জিন অন আছে, যে স্টার্ট করবো দেখুন ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। স্টার্ট করলাম, দেখুন এইটা এই যে ব্লু লাইনটা মানে ডাউন স্ট্রিম একদম স্ট্রেট যাবে, আর যে আপ স্ট্রিম উপরে নামবে নিচে নামবে, উপরে নামবে নিচে নামবে। দেখুন ডাউন স্ট্রিম একদম স্ট্রেট যাচ্ছে, আর আপ স্ট্রিম উপরে যাচ্ছে নিচে নামছে। এইটা ঠান্ডা অবস্থাতে এই আছে। আমরা গাড়ি অ্যাক্সেলারেট করব, দেখুন গাড়ি অ্যাক্সেলারেট করছি, দেখুন গাড়ি অ্যাক্সেলারেট করছি, বুঝতেই পারছেন কিভাবে কাজ হচ্ছে। তো গাড়িতে কিন্তু চেক লাইট ছিল না, তো গাড়ির প্রবলেম কি করে ধরবো সেটাই আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। আমরা প্রত্যেকটা জিনিসের গ্রাফিক চেক করেছি, ভ্যালু চেক করেছি, প্রত্যেকটা সেন্সারে চেক করার পরে তারপরে গাড়িতে গিয়ে আমরা কাজ করেছি। দেখে নিন গ্রাফিক, দেখে নিন গ্রাফিক, এই যে দেখুন এতক্ষণ স্ট্রেট লাইন যাচ্ছে, যেই সাইলেন্সার পাইপ হিট হয়ে গেছে, যখনই টেম্পারেচার হিট হয়ে গেছে, দেখুন গ্রাফিক ব্লু লাইন চলে গেছে উপরে, কিন্তু একসঙ্গে চলছে না। যখন ব্লু লাইন উপরে চলছে, আর দেখে নিন ইয়েলো লাইনটা দেখুন, এর সঙ্গে অরেঞ্জ লাইনটা দেখুন আপ ডাউন করছে, কিন্তু একসঙ্গে মিশে যাচ্ছে না। কিন্তু আগে যেমনি একসঙ্গে চলছিল সেটা চলছে না। দেখুন আমি আবার অ্যাক্সেলেটার দেবো, ব্লু লাইন নিচে চলে আসবে দেখুন, কিন্তু একসঙ্গে চলবে না। দেখুন দেখুন নিচ থেকে আবার উপরে উঠছে, আবার উপরে উঠে গেল। এবার আমি হালকা অ্যাক্সেলেটার ধরছি, হালকা অ্যাক্সেলেটার ধরলাম, দেখুন ব্লু লাইন আবার নিচ থেকে চলছে। এখানটা আমি দমকা অ্যাক্সেলেটার দিচ্ছিলাম বলে এরকম হয়েছে, যেহেতু আমি হালকা আরপিএম ধরে নিয়েছি, দেখুন 2000 আরপিএম ধরে নিয়েছি। আমি আস্তে আস্তে করে অ্যাক্সেলেটার বাড়াচ্ছি, দেখুন দেখুন যে আমি 2000 উপরে আরপিএম তুলবো, দেখুন ব্লু লাইন নিচ থেকে চলবে, যে অ্যাক্সেলারেশন উপর থেকে চলছে, দেখুন আবার ফাইনালি দেখুন গাড়ি আমরা পুরো কমপ্লিট করে দিয়েছি। দেখে নিন ওয়ারিং থেকে শুরু করে যা যা জিনিস আমরা প্রবলেম পেয়েছি কমপ্লিট করে দিয়েছি। পিছনে ক্যাথলিকের সেন্সারগুলো যে তার কাটা ছিল সেগুলোকে আমরা চেঞ্জ করে দিয়েছি। গেল, এবার ক্যাথলিকে চলে আসি, আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি কী কী চেঞ্জ করেছি গাড়িতে মাল, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ইসিএমটা গাড়ির ভালো আছে কিন্তু, আর
আমরা নক সেন্সার চেঞ্জ করেছি। ক্যাথলিকের দুটো সেন্সার, যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড ক্যাথলিক নিয়ে এসে লাগিয়েছি, দুটো সেন্সার চেঞ্জ হয়েছে। কমপ্লিট এই ক্যাথলিকটা কমপ্লিট চেঞ্জ হয়েছে। আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি ক্যাথলিকের ভেতরে কোনো মাল মশলা নেই, কারণ এখান থেকে আমরা দেখুন এই সেন্সারটাকে ফেলবো, দেখুন দিব্যি ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে আটকেও গেল, দিব্যি ঢুকে গেছে। দেখুন সেন্সারটা, মানে এখানে আটকে গেছে সেন্সারটা। হ্যাঁ দেখা যায়নি, ধর 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 ধর। দেখুন ভিতরে এই ক্যাথলিকের সেন্সারটা মানে আমরা এখান থেকে ফেলেছি, এই মুখের কাছে এসে আটকে গেছে। ঠিক আছে, এটা পরে বার করবো। ওখানে এই ক্যাথলিকের সেন্সারের ভিতরে মানে ভিতরটা পুরো ফাঁকা, সেটা দেখে নিন, দেখে নিন, দেখা হলো না? দেখুন ভিতরটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই, দেখা যাচ্ছে পুরো কষ্ট। ক্যামেরা নিয়ে ক্যামেরার উপরে তোল, ক্যামেরা আমার লাইটের দিকে তোল, ক্যামেরাটা এদিকে তুললে তো দেখতে পারবি, দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন ভিতরটা পুরো ফাঁকা। দেখুন যে কারণে আমরা ক্যাথলিক পুরো কমপ্লিট চেঞ্জ করে দিয়েছি। আর সব থেকে ভালো জিনিস, ভালোভাবে বুঝতে পারবেন, এখান থেকেও মানে আমার কাছে যদি ক্যামেরা থাকতো ভিতরে, আমি ক্যামেরা ফেলে দেখিয়ে দিতাম যে পুরো ভিতরেও পুরো ফাঁকা রয়েছে। আমাদের স্প্রে লেগেছে দুটো স্প্রে কাস্টমারদের দিয়ে দেওয়া হয়েছে, কৌটো, খালি কৌটো। এবার আমরা গাড়ি চালিয়ে দেখবো, এবার আমরা গাড়ি চালিয়ে দেখবো গাড়িতে যা যা প্রবলেমগুলো হচ্ছিলো, যেগুলো কাস্টমার মেন প্রবলেম ছিল, গাড়ি স্লোতে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো, আর হাই স্পিড গাড়ি ঠিক ছিল, স্লোতে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো, সেগুলো আর হচ্ছে না, সেটাই আমরা ফলো করবো, টেস্ট ড্রাইভ করে দেখবো। গাড়ি আমরা আগেও চালিয়েছি, এখনো চালাচ্ছি, দুটো চালানোর মধ্যে ফারাক হচ্ছে গাড়ি একদম ফ্রেশ চলছে, মানে এতটাই মানে ফ্রেশ বলতে গেলে এতটাই ফ্রি চলছে। আগে যেন গাড়ি অ্যাক্সেলারেটর দেওয়াচ্ছিলাম, গাড়ি পিক আপ নিচ্ছিল না, গাড়ি ইঞ্জিন বসে থাকছিল, গাড়ি একদম ফ্রি চলছে একদম। মানে কাস্টমার নিজে চালালেও বুঝতে পারবে গাড়ি কতটা ফ্রি চলছে। গাড়ি একদম ফ্রি হয়ে গেছে, গাড়ি একদম পারফেক্ট। গাড়িতে যা প্রবলেম ছিল আমরা পুরো সলভ করে দিয়েছি। মানে গাড়িতে আগে তো গাড়িটা চালাচ্ছিলাম, গাড়িটা 100 উঠে যাচ্ছিল, কিন্তু গাড়িটা মানে ভার ছিল, মানে ভার বলতে গেলে মানে গাড়িটা জাম চলছে এরকম মনে হচ্ছিল। মানে অ্যাক্সেলারেটর দাবিয়ে দিচ্ছি, গাড়িটা যেরকম সঙ্গে সঙ্গে দৌড়ানোর কথা সেরকম ভাবে দৌড়াচ্ছিল না। কিন্তু এখন মানে একদম পুরো পারফেক্ট, এত সুন্দর গাড়ির পিক আপ হয়ে গেছে, মানে ধারণা করতে পারবে না। দেখুন স্ক্যানার লাগানো আছে এখনো, আমরা দেখুন গাড়ি আমরা এখনো টেস্ট ড্রাইভ করছি। দেখুন গ্রাফিক, দেখুন গ্রাফিকও কিন্তু চলছে, গাড়িতে কিন্তু কোনো ট্রাবল নেই। আগে যেসব প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো একদমই নেই। গাড়ি এখন 3 নম্বর গিয়ারও যদি আমি বাড়াতে চাই তাতেও গাড়ি বন্ধ হচ্ছে না স্লো করে। আগে এখন 2 নম্বর গিয়ারে একটুখানি পিক আপ ধরুন দিয়ে 1 নম্বরে বাড়ানো হলো, দিয়ে সঙ্গে সঙ্গে 2 নম্বরে দিয়ে আবার পিক আপ দেওয়ার মতো, তখন গাড়ি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত। আর প্রবলেম হতো কি, ধরুন কোনো বাম্পার টপকানো হচ্ছে, ধরুন এই যে বাম্পারটা গাড়িটা স্লো করলাম, আমি 2 নম্বর গিয়ার দিলাম, গাড়ি 2 নম্বর গিয়ার দিলাম, অ্যাক্সেলারেটর দিলাম, এই যে গাড়ি বেরিয়ে গেল। এই জিনিসটা গাড়িটাতে হবে যে গাড়িটা পরিষ্কার বেরিয়ে যাবে, সেটা হচ্ছিল না। একদম পারফেক্ট আছে গাড়িতে। গাড়ির আর কোনো সমস্যা নেই, গাড়ি একদম পারফেক্ট। ফাইনালি গাড়ি একদম পারফেক্ট, গাড়ি খুব সুন্দর ফার্স্ট ক্লাস চলছে, গাড়িতে কোনো প্রবলেম নেই, গাড়ি একদম পারফেক্ট হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। আমাদের চ্যানেলে আরও এরকম নতুন নতুন প্রবলেমের যখনই গাড়ি আসবে আপনাদেরকে আমরা তখনই সেই প্রবলেম নিয়ে আপডেট করব, দেখাবো।